আমি তো মা, যতটা পারবো মেয়ের ট্রিটমেন্ট করার চেষ্টা করব। দেখো, মেয়ের চুল বড় হয়ে গেছে, এবারে নিয়ে নিচ্ছি আমরা নিম পাতা, আমলকি, জবা পাতা, পান পাতা, এইবার একটু এটাকে কি বলে, ক্যারি পাতা। তো পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি আমি, দুলফা পাতা আর জবা ফুল। তো জবা ফুলটা এই বখাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি একটু মেথি। ঠিক আছে, পুরো সব রেমেডিগুলোকে নিয়ে আমি একটা মিক্সচার দিয়ে মিক্স করে নেব। এইবার আমি একটু বেশি করে তেল বানিয়েছি, কারণ কি আমরা মা মেয়ে দুজনেই ইউজ করব যেহেতু। আর আমি 1 বছরের জন্য তেল বানিয়ে নিয়েছি, পরের বছর আবার এরকম টাইমে তেল বানাবো, কেননা প্রতি বছরই আমি একবারই তেল বানিয়ে নেই, সারা বছরের জন্য চালিয়ে দিই। তো সব মিক্সডগুলোকে মিক্সড করে নেবো একসাথে করে। পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবো, না হলে মিক্সারতে ভালো করে মিক্স হবে না। তো সব কিছুতে আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এবার মিক্সড করার পর সবগুলোকে, একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলা হয়নি, যে মেয়েকে আমি বললাম যে এখন চুল রাখতে হবে না। ও বলল যে না, আমার ক্লাসে সবাই চুল রেখেছে, আমি কেন চুল রাখবো না, সবাইয়ের বড় বড় চুল, আমারই একারই ছোট চুল, মা আমিও আজ থেকে চুল রাখবো। তো মেয়ে যেহেতু বলেছে, তো তার জন্য বেশি করে রেমেডিটা বানালাম। কারণ আমি আগে একা ইউজ করতাম, তখন আর আমার কম লাগতো। তো যেহেতু এখন দুজন ইউজ করবো, তো তাই বেশি করে ইউজ করেছি। তোমরা চাইলে কম করে ইউজ করতে পারো, বারবার ইউজ, আমার এত সময় নেই, তাই আমি একবারই করে নিলাম। তো একটা শালিমার নারকেল তেল নিয়ে নিয়েছি 500, সেটাকে কড়াইতে মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফুটতে ফুটতে রেমেডিটা দিয়ে দিলাম। এবার একটু গজা হবে, কারণ ওই দুলফা পাতা আছে তো ওটার সাথে, এটা একটু গজা টাইপের হবে, ফুটবে। তেলটা দেখবে, যখনই দেখবে নিচের দিকে ওই রেমেডিটা বসে গেছে, উপরে তেলটা ভেসে গেছে, তখনই মনে করবে যে তেলটা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে গেলে হালকা করে ছেঁকে নেবে, ছেঁকে আমি মোটামুটি আবার ওই তেলের বোতলের মধ্যে ভরে নিচ্ছি, কারণ এগুলো ভরে নিতেই হবে, নাহলে তো এইভাবে আর ফেলে রাখা যাবে না। আমি বটলের মধ্যে ভরে নিচ্ছি, আমারটাতে আমি বড়টাতে ভরে নিচ্ছি, আর আমার মেয়ের জন্য একটা বটলে ভরে নেবো। তো ততক্ষণে একটা কথা বলি, আমার মেয়ে এখন ক্লাস 7-এ পড়ে, তো সেই কারণে ও বলছে যে আমার চুল রাখাটা খুব দরকার। এবার আমার মেয়ের বটলে একটু ভরে নিচ্ছি, ঠিক আছে। এবার আমার মেয়ের জন্য পুরো ভর্তি করে দেবো, কারণ ও হোস্টেলে থাকে, ওকে তো বারবার করে আমার এখান থেকে দিয়ে আসা সম্ভব না, তাই আমি ওর জন্য একটু বটলটা ভর্তি করেই দিয়ে দিয়েছি। ও বলছে মা এটাই আমার হয়ে যাবে অনেকটা, তাও আমি দিয়ে দিয়েছি। এবারে যেই তেলটা বেঁচে গেছে, মানে বটল দুটোতে ভর্তি করে নিয়েছি, ভর্তি করে নেওয়ার পরেও আমার তেল কিছুটা বেঁচে গেছে। তো মেয়েকে বললাম চলো তোমার মাথায় একটু ভালো করে ম্যাসাজ করে দিই, হালকা করে সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি। চুলটাকে ভালো করে একটু চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে, আঁচড়ে নেওয়ার পর এবারে